শ্রমিক দিবসের ইতিহাসটা যে মানুষটার কাছে শুনতেছি, যে মানুষটা মঞ্চে উঠে বলতেছেন, সেই মানুষটার আজকে মন ছেড়ে যে দেখা যাবে সে তার গৃহপরিচারিক মানে কি বলে তাদের মধ্যে চাকরানি, চাকর, বুয়া, তাকে সে যৌন নির্যাতন করবে। মে দিবসের শুভেচ্ছা। যে মানুষটা আজকে র্যালিতে সামনের কাপড়টা ধরে মে দিবস বলে চিৎকার করবে, এই মানুষটাই ঠিক কিছুদিন আগে রিকশাওয়ালাকে 5 টাকার জন্য থাপ্পড় দিয়েছিল। যে মানুষটা আজকে মে দিবসের শ্রমিকের মুক্তি চাই বলে স্লোগান দেবে, এমন একটা মানুষও আছে, এবং এমন একটা আর দুইটা নয়, বহু মানুষ আছে যে মানুষটা প্রাইভেট কারে চলে এবং যারা ঠেলাওয়ালা তাদেরকে গরিব, ছোট লোক, ভিখারি বলে গালি দেয় এবং জানোয়ার, বিভিন্ন জানোয়ারের নাম তুলে তার মা বাবা তুলে গালি দেয় যদি তার গাড়িতে একটা দাগ পড়ে যাবে গাড়ির আশেপাশে চলে আসে বিভিন্ন শ্রমিকেরা। শ্রমিক দিবসের শুভেচ্ছা। মজার একটা দিবস ছিল। আপনি চিন্তা করে দেখেন, আজকে বাসার বুয়া, আমরা হেল্পিং হ্যান্ড বলি, বিভিন্ন সুন্দর সুন্দর শব্দ বলি, আসলে শুনতে যেন ভালো লাগে, বাট ফার্স্ট ক্লাস অফিসার, ফার্স্ট ক্লাস পার্সন যারা মানে কি বলে উচ্চ শ্রেণীর যারা, তারা কিন্তু আসলে নাম ধরে ডাকে অথবা বুয়া বা এই টাইপের চাকরানি। আর যদি ঝগড়া হয় তাহলে কি ভাষায় বলতে পারে কে জানে। মজার ব্যাপার হচ্ছে আজকে সে আর এবং তার স্ত্রী শ্রমিক দিবসের র্যালিতে গিয়ে বক্তব্য দেবে দেখে ঘরের সেই সাহায্যকারী মহিলাটি ছুটি পাইল না। কেন ছুটি পাচ্ছে না? আসলে এই ছুটি না পাওয়ার কারণ হচ্ছে তারা সেখানে যাবে। সেই যে তথাকথিত বুয়া, সে তার অসুস্থ স্বামীর আজকে সেবা করতে পারা কিংবা স্বামী পরিবারের সাথে আজকে সময় কাটানোর মতন সময়টা পেল না। আপনি একবার চিন্তা করে দেখেন কেমন লাগছে। শ্রমিকরা যখন আজকে 3 মাস 4 মাস গার্মেন্টস কর্মীরা যারা আছে, তারা যখন বেতন পায় না, ঈদের সময় বোনাস পায় না, রাস্তায় নেমে যায়, বিভিন্ন ধরনের কষ্টের কথা বলে, তারা আত্মহত্যার হুমকি দেয় এবং খুব বাজে একটা অবস্থা হয়ে যে আন্দোলন করে, তখনও রাষ্ট্র সেই মানুষদের পাশে খুব একটা দাঁড়ায় না। সেই রাষ্ট্রও আজকে শ্রমিক দিবসের আয়োজন করবে, শ্রমিক দিবসের ছুটি দিবে, সেই রাষ্ট্র আজকে কথা বলবে। আমি সেই চিন্তা করে আজকে বলেন তো একবার, যে দেশে এখনও একজন রিক্সা চালকের 12 ঘন্টা 14 ঘন্টা রিক্সা চালাতে হয় শুধুমাত্র দৈনিক যে প্রয়োজনটা আছে সেই প্রয়োজন মেটানোর জন্য, সেই দেশে আপনি